আমাদের সকলেরই উচিত মানসিকভাবে এবং শারীরিকভাবে নিজেকে স্ট্রং করা। বিশেষ করে আমাদের জেনারেশন জেনজি যেই পরিমাণে উইক, আমার কোনো ভাইরাল হওয়ার শখ নাই। একটা পদক্ষেপ নেওয়া মনে হয়েছে আমার কাছে জরুরি। নাথিং এলস ম্যাটার। যে কারণে অন্যরকম একটা এক্সাইটমেন্ট ফিল হচ্ছে। স্পোর্টস বাইক চালানোর মধ্যে একটা মজাই আলাদা, ফিলিংসই আলাদা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মোটো ব্লগিং। আজকাল খুব একটা বেশি মোটো ব্লগিং করা হয় না, কারণ সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে ব্যস্ত আমি। ডিসিপ্লিনের মধ্যে থাকি বেশিরভাগ সময়, বাইরে টাইরে বেশি একটা বের হওয়া হয় না। সবসময় মোটিভেশন, ডিসিপ্লিন, সেলফ ইমপ্রুভমেন্ট, লার্নিং নিউ থিংস, এগুলো চিন্তা করে করে সময় কাটাই। তো খারাপ জিনিসগুলা অ্যাভয়েড করার চেষ্টা করি, যেমন আড্ডাবাজি, ধান্দাবাজি, ফটকাবাজি। একটা মোটিভেশনাল ইন্সপিরেশনাল পেজও খুলছি, যেটাতে প্রতিদিন একটা একটা করে ভিডিও দেই। অনেকে দেখে হয়তো হাসাহাসি করে, টিটকারি মারে কিংবা ইগনোর করে চলে যায়। আমার তাতে কিছু আসে যায় না। আমার কাজ হলো প্রতিদিন একটা করে ভিডিও দিব। অন্তত একজন মানুষেরও যদি মনে হয় যে আমি ভালো কিছু বলতেছি, তাহলে আমার এফোর্টটা সাকসেসফুল হবে। আমার পেজের নাম হচ্ছে হাসল মোড বিপুল। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সবাই ফলো করতে পারবেন। যাদের ডিসিপ্লিন, মোটিভেশন বা লাইফ লেসনের দরকার আছে, তারা চাইলে ফলো দিতে পারেন। আই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট। ওই চ্যানেল কিংবা পেজটা খোলার পিছনে কারণ হলো আজকালকার মানুষ হলো উইক, মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল। কারণ সিস্টেমই এইভাবে দাঁড় করানো হয়েছে মানুষকে দুর্বল করার জন্য, উইক করার জন্য। তো সেই কারণেই সিস্টেমকে চ্যালেঞ্জ করার জন্য আমার কোনো ভাইরাল হওয়ার শখ নাই। চ্যানেলটা খুলছি মানুষকে দুর্বলতা থেকে তোলার জন্য, সিস্টেম যে কীভাবে আমাদেরকে দুর্বল করতেছে সেটা দেখানোর জন্য। বিশেষ করে আমাদের জেনারেশন জেনজি কিংবা জেন আলফা যেই পরিমাণে উইক, আমি নিজেও এই জেনারেশনের। এই কারণে আমার আরও বেশি খারাপ লাগে, কারণ ফিউচার জেনারেশন যত বেশি দুর্বল থাকবে, সিস্টেমকে চ্যালেঞ্জ করার মতো কেউ থাকবে না। বড় লোকরা আরও বড় লোক হবে, গরিবরা আরও গরিব হবে। তো এই সিস্টেমটা ভাঙার জন্য আমাদের এই জেনারেশনেরই পদক্ষেপ নিতে হবে। নিজেকে আরও স্ট্রং করতে হবে, শুধু মোটিভেশনের জন্য না, আমাদের ফিউচার জেনারেশনের জন্য। শুধুমাত্র নিজের জন্য না, নিজের ফ্যামিলির জন্য, ফিউচারে আমাদের যে বাচ্চা কাচ্চা হবে তাদের জন্য, তাদেরকে প্রোটেক্ট করার জন্য। নিজে যদি স্ট্রং না থাকি তো অন্যকে কীভাবে স্ট্রং করব, কীভাবে প্রোটেক্ট করব? সো অ্যাজ এ ম্যান, আমাদের সকলেরই উচিত মানসিকভাবে এবং শারীরিকভাবে নিজেকে স্ট্রং করা, ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করা। এটা হলো একটা প্রসেস, অনেক কঠিন একটা প্রসেস। এটা মানুষজন হাসাহাসি করবে, কেউ সাপোর্ট করবে না, সবাই বলবে বেশি বেশি করতেছো। এগুলো মাথায় নিয়ে নিজের লক্ষ্যে অটল থাকতে হবে। নিজেকে স্ট্রং রাখা ছাড়া অন্য আর কোনো কিছুই যায় আসে না। নাথিং এলস ম্যাটার। তো যাই হোক, আজকে মোটো ব্লগিংয়ে বের হইলাম। অনেক দিন যাবৎ ব্লগিং ট্লগিং করা হয় না। আমি আগেও বলছিলাম যে এই ব্লগিং, মোটো ব্লগিং কিংবা ট্রাভেলিং হয়তো গ্যাপ যাবে, কিন্তু কোনো দিনও বন্ধ হবে না। মাঝে মধ্যে হলেও আমি মোটো ব্লগিং এবং ট্রাভেল ব্লগিং এগুলো দিতে থাকবো। যেহেতু আমি কোনো জায়গায় যাই না, ট্রাভেল করি না, সেহেতু কন্টেন্টও বানানো হয় না, কন্টেন্ট আপলোডও করা হয় না। বাট আই থিঙ্ক নাও ইজ দ্য বেস্ট টাইম এভার ইন মাই লাইফ। আই থিঙ্ক আই ফিল লাইক আই এম অ্যাট মাই পিক অফ মাই এজ। কারণ এখন যদি শুরু না করি, যা যা করতে যাই জীবনে আর কোনো দিনও করতে পারবো না। মানুষ অতীত নিয়ে হতাশা করে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে অনেক সময় নষ্ট করে এবং বর্তমানকে ভুলে যায়। তো আমি এখন অতীত নিয়েও চিন্তা করি না, ভবিষ্যৎ নিয়েও চিন্তা করি না। বর্তমানে কি করতে পারবো ওইটা নিয়ে শুধু চিন্তা করি। তো বর্তমানে আমি ভালোই আছি, ফিজিক্যালি এবং মেন্টালি আগের চেয়ে অনেকটা স্ট্রংগেস্ট হইতে পারি না এখনও। তো আমার গোল এখন একটাই, নিজের বেস্ট ভার্সন হওয়া। যাই হোক, মোটিভেশন নিয়ে অনেক কথা বলে ফেললাম, এখন একটু ক্যাজুয়াল কথাবার্তা বলি। যেমন এই বাইকটা অনেক দিন পর চালাচ্ছি, যে কারণে অন্যরকম একটা এক্সাইটমেন্ট ফিল হচ্ছে। স্পোর্টস বাইক চালানোর মধ্যে একটা মজাই আলাদা, ফিলিংসই আলাদা। আর আজকে হচ্ছে রোজার দ্বিতীয় দিন চলতেছে। পরন্ত বিকেলে একটু ভাবলাম যে একটা মোটো ব্লগও বানাই, একটু রাইডটাও দিয়ে আসি। যারা মোটো ব্লগিংয়ের ভিউয়ার আছে তাদের সাথে একটু বার্তালাপও করি।
2-4 জন মোটো ব্লগিংয়ের ফলোয়ার যারা আমাকে মিস করে তাদের সাথে একটু কথাবার্তা বলি। আর আমার অ্যাকশন ক্যামেরাটাও বাসায় পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, তো এটাকেও একটু ঝালাই দেওয়ার জন্য, একটু গরম করার জন্য আজকের এই কন্টেন্টটা বানানো। ইফতারির সময়ও প্রায় হয়ে গেছে, আর বেশিক্ষণ দেরি করবো না, বাসায় চলে যেতে হবে। বাসায় গিয়ে ফ্যামিলির সাথে ইফতার করে তারপর আমার যে রেগুলার কন্টেন্ট মেকিং সেটা শুরু করতে হবে। হাসল মোড অন করে দিতে হবে। তো আজকের মতো শেষ করতেছি এখানেই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন, টেক কেয়ার।